अनंतकोटि ब्रह्मांड नायक राजधिराज जोगिराज सच्चिदानंद सद्गुरु श्री श्री साईनाथ महाराज की जय। श्री साई सच्चरित থেকে আজকে আমরা পাঠ করব 22তম অধ্যায়। এই অধ্যায়ে থাকছে সর্পদংশন হতে রক্ষা, শ্রী বালা সাহেব মিরিকর, শ্রী বাপু সাহেব বুটি, শ্রী আমির শক্কর ও শ্রী হেমন্ত পন্থ ও বাবার মতামত। সাপ মারার বিষয়ে বাবার পরামর্শ। শ্রী সাই বাবার ধ্যান কিভাবে করা যেতে পারে। ওই সর্বশক্তিমানের প্রকৃতি বা স্বরূপ অত্যন্ত গভীর, যার বর্ণনা করতে বেদ এবং সহস্রমুখী অনন্তনাগও নিজেকে অক্ষম মনে করেন। ভক্তদের অনুরাগ তার স্বরূপ বর্ণনায় তৃপ্ত হয় না। ওদের তো দৃঢ় ধারণা যে কেবল বাবার শ্রীচরণেই আনন্দ প্রাপ্তি সম্ভব। তার চরণের ধ্যান ছাড়া জীবনের সর্বোচ্চ লক্ষ্যপ্রাপ্তির অন্য কোনো পথ তাদের জানা নেই। হেমন্ত ভক্তি ও ধ্যানের এক অতি সরল পথ উল্লেখ করেছেন। কৃষ্ণপক্ষ আরম্ভ হতেই চন্দ্রমা প্রতিদিন ক্রমশ ছোট হতে থাকে এবং তার প্রকাশও ক্রমশ ক্ষীণ হতে থাকে। শেষে অমাবস্যার দিন চাঁদ সম্পূর্ণ বিলীন থাকার দরুন চারিদিকে রাতের ভয়ঙ্কর অন্ধকার ছড়িয়ে পড়ে। কিন্তু শুক্লপক্ষ শুরু হতেই সবাই চন্দ্র দর্শনের জন্য উৎসুক হয়ে ওঠে। এরপর দ্বিতীয়া চাঁদ যখন স্পষ্ট দেখা যায় না, তখন লোকেদের গাছের দুটি শাখার মাঝখান থেকে চাঁদ দেখতে বলা হয়। তখন এইভাবে শাখাগুলির মাঝখান থেকে মন দিয়ে চাঁদ দেখার চেষ্টা করা হয়। তখন দূরে আকাশে ছোট্ট চন্দ্ররেখা দৃষ্টিগোচর হতেই মন অতি প্রফুল্ল হয়ে ওঠে। এই সিদ্ধান্ত অনুমোদন করেই আমাদের বাবার শ্রীদর্শনের চেষ্টা করা উচিত। বাবার ছবির দিকে দেখো, আহা কত সুন্দর! তিনি পা মুড়ে বসে আছেন এবং ডান পাটি বাঁ হাঁটুর ওপর রাখা। বাঁ হাতের আঙুলগুলি ডান পায়ের উপর ছড়ানো রয়েছে। তর্জনী ও মধ্যমার ভিতর দিয়ে দেখা যাচ্ছে তার ডান পায়ের বুড়ো আঙুল। এই ভঙ্গিমার দ্বারা বাবা বোঝাতে চাইছেন, যদি তুমি আমার আধ্যাত্মিকে দর্শন করতে ইচ্ছুক, তাহলে অভিমান শূন্য ও বিনম্র হয়ে উক্ত দুই আঙুলের মাঝখান থেকে আমার চরণের আঙুলের ধ্যান করো। তবেই তুমি সেই সত্যস্বরূপ দর্শন করতে সফল হবে। ভক্তিপ্রাপ্ত করার এটা সবচেয়ে সরল পথ। এবার আসুন একটু শ্রী সাই বাবার জীবনী অবলোকন করি। শিরিডি জায়গাটি বাবার অবস্থানের ফলস্বরূপই তীর্থস্থল হয়ে ওঠে। চারিদিকে লোকেদের ভিড় দিনের পর দিন বেড়েই যাচ্ছে এবং ধনী ও নির্ধন সবারও কোনো না কোনোভাবে লাভ হচ্ছে। বাবার অসীম প্রেম, তার অদ্ভুত জ্ঞান ভাণ্ডার এবং সর্বব্যাপকতার বর্ণনা করার সামর্থ্য কার আছে? ধন্য তো সেই যে বাবার একটি বা সবকটি গুণের অনুভূতি পেয়েছে। কখনো কখনো তিনি ব্রহ্মে লীন থাকার দরুন দীর্ঘ সময় অবধি মৌন ধারণ করতে থাকতেন। আবার কোনো কোনো সময় এই চৈতন্যধন ও আনন্দমূর্তি ভক্তদের দ্বারা পরিবেষ্টিত হয়ে থাকতেন। কখনো দৃষ্টান্ত দিতেন তো কখনো হাসি ঠাট্টা করতেন, কখনো সরল স্বাভাবিক চিত্তে থাকতেন তো কখনো ক্রুদ্ধ হয়ে যেতেন। তার শ্রীমুখের দর্শন, তার সাথে কথাবার্তা বলা এবং লীলা শোনবার ইচ্ছে সদা অতৃপ্তই থেকে যেত। তবুও আমাদের আনন্দের সীমা ছিল না। বৃষ্টির জলবিন্দুর গণনা হতে পারে, বাতাসকে চামড়ার থলিতে সঞ্চিত করা যায়, কিন্তু বাবার লীলার থই অথবা কুলকিনারা কেউ পেতে পারবে না। এবার সেই লীলার একটি লীলা শ্রবণ করুন। ভক্তদের বিপদের কথা আগেই জেনে বাবা তাদের সময় মতো সতর্ক করে দিতেন। শ্রী বালা সাহেব মিরিকর সর্দার কাকা সাহেবের সুপুত্র ও কাপড় কয়ের মামলতদার একবার সরকারি কাজে চিতলি যাচ্ছিলেন। সেই সময় পথে শিরডিতে শ্রী বাবার দর্শনার্থে উপস্থিত হন। মসজিদে গিয়ে বাবার চরণ বন্দনা করেন এবং প্রতিবারের ন্যায় স্বাস্থ্য ও অন্যান্য বিষয়ে আলোচনা শুরু হয়। বাবা ওকে সতর্ক করে বলেন, তুমি যেখানে বসে আছো সেটাই দ্বারকামাই। তিনি নিজের সন্তানদের সমস্ত দুঃখ এবং বিপদাপদ থেকে দূর করে দেন। এই মসজিদ মা পরম কৃপাময়ী
তিনি সরল হৃদয়ের ভক্তদের সমস্ত বিপদ থেকে অবশ্যই রক্ষা করবেন। তার কোলে যে একবার বসে তার সমস্ত কষ্ট দূর হয়ে যায়। যে তার ছত্রছায়ায় বিশ্রাম করে সে আনন্দিত ও সুখী হয়। এরপর বাবা ওকে আশীর্বাদ দেন। শ্রী বালা সাহেব রওনা হওয়ার জন্য উঠে দাঁড়াতে বাবা বলেন, তুমি কি লম্বা বাবাকে চেনো, অর্থাৎ সাপ? এবং নিজের বাঁ মুঠো বন্ধ করে ডান কনুইয়ের কাছে এনে হাতটাকে সাপের মতো নাড়িয়ে বললেন, এ বড়ই ভয়ঙ্কর, কিন্তু দ্বারকামাইয়ের সন্তানদের সে কি ক্ষতি করতে পারে? যখন স্বয়ং দ্বারকামাই ওদের রক্ষা করেন তখন সাপের সামর্থ্যই বা কি? সেখানে উপস্থিত লোকেরা এবং মিরিকর এইভাবে সাবধান করবার কারণ জানতে চাইতেন, কিন্তু জিজ্ঞাসা করার সাহস কারো ছিল না। বাবা শামাকে মিরিকরের সাথে চিতলি যেতে আদেশ দেন। বালা সাহেবকে শামা এই খবরটি দিতেই বালা সাহেব বলেন, পথে অনেক অসুবিধা হতে পারে, তাই শুধু শুধু আপনার কষ্ট করার কি দরকার? বালা সাহেবের মতো শামা বাবাকে জানান। বাবা বলেন, আচ্ছা ঠিক আছে, যেও না, যাতে ভালো হয় সেই রকমই কাজই করা উচিত, যা ঘটবার সে তো ঘটবেই। এরপর বালা সাহেব খানিকক্ষণ চিন্তা করে শামাকে তার সাথে চিতলি যেতে অনুরোধ করেন। তখন আবার বাবার অনুমতি নিয়ে শামা বালা সাহেবের দিকে সাথে টাঙ্গায় রওনা হয়। ওরা 9টায় চিতলি পৌঁছন এবং মারুতি মন্দিরে গিয়ে ওঠেন। দপ্তরে কর্মচারীরাও তখন এসে পৌঁছয়নি বলে ওরা এদিক ওদিককার কথা বলতে লাগলেন। বালা সাহেব মাদুরের উপর দৈনিক পত্র নিয়ে শান্ত হয়ে বসেছিলেন। ওর ধুতির উপরের অংশটি কোমরের কাছে পড়েছিল, আর এক ভাগের ওপর একটা সাপ বসেছিল। কারো চোখ সেদিকে যায়নি। ওদিকে সাপ হিসিস শব্দ করতে করতে এগিয়ে চলে। এই আওয়াজটা শুনে চাপরাশিটা দৌড়ে আসে। সাপ দেখে সে সাপ সাপ বলে উচ্চস্বরে চেঁচাতে শুরু করে। বালা সাহেব অত্যন্ত ভয় পেয়ে কাঁপতে শুরু করেন। শামাও হতবাক হয়ে যান। উনি ও অন্যান্য উপস্থিত লোকেরা ধীরে ধীরে সেখান থেকে সরে গিয়ে হাতে লাঠি নিয়ে প্রস্তুত হলেন। সাপটা ধীরে ধীরে কোমর থেকে নিচে নেমে এলো। সঙ্গে সঙ্গেই ওকে মেরে ফেলা হলো। বাবা যে বিপদের ভবিষ্যৎবাণী করেছিলেন সেটা এইভাবে কেটে গেল। বলা বাহুল্য, সাঁই চরণে বালা সাহেবের প্রেম আরো দৃঢ় হয়ে উঠল। বাপু সাহেব বুটি। একদিন মহান জ্যোতিষী শ্রী নানা সাহেব বেঙ্গলে বাপু সাহেব বুটিকে, যিনি সেই সময় শিরডিতেই ছিলেন, বলেন, আজকের দিনটা তোমার জন্য অত্যন্ত অশুভ এবং তোমার জীবন সংকটাপন্ন। এই কথা শুনে বাপু সাহেব অত্যন্ত অধীর হয়ে ওঠেন। প্রতিদিনের ন্যায় যখন উনি বাবার দর্শন করতে যান তখন বাবা ওকে জিজ্ঞাসা করেন, নানা কি বলছে? ও তোমার মৃত্যুর ভবিষ্যৎবাণী করছে? কিন্তু তোমার ভয় পাওয়ার কিছু নেই। সন্ধ্যাবেলায় বুটি সাহেব নিজের শৌচগৃহে বা একটি সাপ দেখতে পান। ওর চাকরও সাপটা দেখতে পেয়ে সেটাকে মারবার জন্য একটা পাথর তুলে নেয়। বাপু সাহেব একটা লম্বা লাঠি আনতে পাঠান, কিন্তু লাঠি আনার আগেই সাপটা চলতে শুরু করে এবং শীঘ্রই অদৃশ্য হয়ে যায়। বাবার অভয়বাণীর কথা স্মরণ করে বাপু সাহেব খুবই খুশি হন। অমির শক্কর। উড়লে গ্রামের তালুক কোপর গ্রাম আমির শক্কর নামে এক গ্রাম্য মুচি ছিল। সে বান্দ্রাতে দালালির কাজ করত। প্রসিদ্ধ ব্যক্তিদের মধ্যে তার গণনা করা হতো। একবার সে গেঁটে বাত রোগে কষ্ট পাচ্ছিল। যখন খোদার কথা মনে পড়ে তখন সে কাজকর্ম ছেড়ে শিরডি চলে আসে এবং বাবার কাছে আরোগ্য প্রার্থনা করে। তখন বাবা ওকে চাউরিতে থাকতে আজ্ঞা দেন। চাউরি সে সময় একটি অস্বাস্থ্য জায়গা হওয়ার দরুন এই ধরনের রোগীদের জন্য একেবারেই অনুপযুক্ত। গ্রামের অন্য যে কোনো জায়গা তার জন্য বেশি ভালো হতে পারত, কিন্তু বাবার কথাই এখানে একমাত্র বিবেচ্য বিষয় ও মুখ্য ঔষধি। বাবা ওকে মসজিদে আসতে দিতেন না, ও চাউরিতেই থাকতে বলেন। সেখানে থেকে ওর খুব লাভ হয়। বাবা ভোরবেলা ও সন্ধ্যেবেলায় চাউরির পাশ দিয়ে হয়ে যেতেন এবং একদিন অন্তর একদিন শোভাযাত্রার সাথে সেখানে আসতেন ও বিশ্রাম করতেন। তাই
আমির বাবার সান্নিধ্য সহজেই পেয়ে যেত। আমির সেখানে পুরো 9 মাস ছিল, কিন্তু একসময় ওর অন্য কোনো কারণে ওখানে থাকতে থাকতে বিরক্তি ধরে যায়। তাই সেই জায়গাটি ছেড়ে চুপি চুপি সে কোপর গ্রামের এক ধর্মশালায় এসে ওঠে। সেখানে একটি ফকির ওর কাছে জল চায়। লোকটির প্রায় মড়মড় অবস্থা। আমির তাকে জল দেয় এবং জলটা খেতেই সে মারা যায়। এবার আমির কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। একবার মনে হয় ধর্মশালার অধিকারীদের এ বিষয়ে খবর দেওয়া উচিত, কিন্তু পরক্ষণেই সে ভাবে প্রথম ও একমাত্র সংবাদদাতা হিসেবে আমি ধরা পড়ব। এইবার অনুমতি না নিয়ে শিরডি ছাড়ার জন্য আমি সত্যি সত্যি অনুতপ্ত বোধ করছিল। বাবার কাছে মনে মনে প্রার্থনা করে ও বাবার নাম নিতে নিতে সূর্য উদয় হওয়ার আগেই শিরডি পৌঁছে চিন্তামুক্ত হয়ে যায়। তারপর ও চাউরিতে বাবার ইচ্ছে ও আজ্ঞানুসারে থাকতে শুরু করে এবং শীঘ্রই রোগমুক্ত হয়ে যায়। একবার মাঝরাতে বাবা জোর ডাক দেন, ও আব্দুল, কোনো দুষ্ট প্রাণী আমার বিছানায় উঠেছে। আব্দুল লণ্ঠন নিয়ে বাবার বিছানা নিরীক্ষণ করে, কিন্তু সেখানে কিছু পাওয়া যায় না। বাবা ভালোভাবে সমস্ত জায়গাটা দেখতে বলেন। তিনি নিজের ডান্ডাটাও মেঝেতে ঠোকেন। বাবাও এই লীলা দেখে আমিরের মনে হয় যে বাবা বোধহয় কোনো সাপের আশঙ্কা করছেন। দীর্ঘকাল বাবার সাথে থাকার দরুন আমির বাবার কথার বা ইঙ্গিত বুঝতে পারত। হঠাৎ নিজের বিছানার কাছে ও কিছু একটা নড়তে দেখে। আব্দুলকে লণ্ঠনটা আনতে বলে। সেই আলোয় দেখা যায় যে একটা সাপ কুণ্ডলি পাকিয়ে বসে আছে। তখনই সেটাকে মেরে ফেলা হয়। এইভাবে বাবা সময় মতন সতর্ক করে আমিরের প্রাণ রক্ষা করেন। বিছে ও সাপ। বাবার আজ্ঞানুসারে কাকা সাহেব দীক্ষিত শ্রী একনাথ মহারাজের দুটি গ্রন্থ ভাগবত ও ভাবার্থ রামায়ণ নিত্য পাঠ করতেন। একবার যখন কাকা সাহেব রামায়ণ পাঠ করছিলেন, সেই সময় হেমাদপন্ত শ্রোতাদের মাঝে উপস্থিত ছিলেন। নিজে মায়ের আদেশানুসার হনুমান কিভাবে শ্রীরামের শ্রেষ্ঠত্বর পরীক্ষা নেন, এই প্রসঙ্গ চলছিল। সবাই মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিল ও হেমাদপন্তের অবস্থা একই। হঠাৎ কোথা থেকে একটা বিছে ওর কাঁধের উপর এসে বসে, কিন্তু সেদিকে ওর কোনো খেয়ালই ছিল না। কিন্তু ঈশ্বরকে স্বয়ং শ্রোতাদের রক্ষা করতে হয়। হঠাৎ ওর চোখ কাঁধের ওপর পড়ে এবং উনি বিছেটাকে দেখতে পান। তাকে দেখে মৃতপ্রায় মনে হচ্ছিল, যেন সেও কথার আনন্দে তন্ময় হয়ে গেছে। হরি ইচ্ছা জেনে ও পাঠে কোনরূপ বাধা সৃষ্টি না করে হেমাদপন্ত বিছেটাকে নিজের ধুতির দুই আগায় জড়িয়ে দূরে বাগানে ফেলে আসেন। আর একবার সন্ধ্যার সময় কাকা সাহেব নিজের ওয়াড়াতে বসেছিলেন। ঠিক সেই সময় গর্তের মধ্যে দিয়ে একটি সাপ সেখানে ঢুকে গুটিয়ে রইল। আলো আনাতে প্রথমটাই একটু চমকে যায়, কিন্তু পরে সেখানেই চুপটি করে বসে থাকে। অনেকেই লাঠি ইত্যাদি নিয়ে ছুটে আসে, কিন্তু সে এমন একটি সুরক্ষিত স্থানে বসেছিল যে সেখানে কারো মারের কোনো লাভ হতো না। লোকেদের হইচই শুনে সাপটা শীঘ্রই সেই গর্তটার মধ্যে ঢুকে অদৃশ্য হয়ে গেল। তারপর সবাই একটু শান্তি পেল। বাবার মতামত। একজন ভক্ত মুক্তারাম বলল, যাক, ভালোই হলো, একটি প্রাণীর প্রাণ তো বাঁচল। সে হেমাদপন্ত তার কথা অবজ্ঞা করে বলেন, সাপ জাতীয় জীবেদের মেরে ফেলাই উচিত। এইভাবে এই বিষয়ে তর্কাতর্কি শুরু হয়ে গেল। এক দলের মত সাপ ও তার মতো জন্তুদের মেরে ফেলাই উচিত, অন্য দলের মত এর ঠিক বিপরীত। রাত অনেক হয়ে গিয়েছিল, তাই কোনো সিদ্ধান্তে না পৌঁছেই বিবাদ স্থগিত করতে হলো। পরের দিন এই প্রশ্নটি বাবার সামনে তোলা হয়। তখন বাবা স্থির সিদ্ধান্ত জানালেন, সব জীব ও প্রাণীদের মধ্যে ঈশ্বর বাস করেন, তা সে সাপ হোক বা বিছে। তিনি এই বিশ্বের নিয়ন্ত্রণকর্তা এবং প্রত্যেকটি প্রাণী যেমন সাপ, বিছে ইত্যাদি ওর আজ্ঞাই পালন করে, তার ইচ্ছার বিরুদ্ধে কেউ কারো ক্ষতি করতে পারে না। তাই আমাদের সব প্রাণীদের ভালোবাসা উচিত, করুণা করা উচিত। সংঘর্ষ ও বৈষম্য বা মারামারি ছেড়ে শান্ত মনে জীবনযাপন করা উচিত। ঈশ্বর সবাইকে রক্ষা করেন। এই সাথেই শেষ হলো আজকে শ্রী সাই চরিত্রের এই 7 অধ্যায়।
ओम अनंत कोटि ब्रह्मांड नायक राजाधिराज जोगिराज सच्चिदानंद सद्गुरु श्री श्री साईनाथ महाराज की जय। সমস্ত দর্শক ও শ্রোতা বন্ধুরা, আগামী দিনে এই ধরনের পাঠ আরও পেতে অবশ্যই সত্যের সন্ধান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নমস্কার।